হ্যালো বন্ধুরা, উঠে গেছি 7:30টায়, উঠে চলে গেলাম বাজার। একটু মাছ আর একটু কিছু সবজি, 100 টাকার সবজি নিয়ে আসলাম। সব রকমই, বেগুন, ঝিঙে, শসা আর বরবটি, কাঁচকলা কালকে এনেছি, পেঁপেও এনেছি। কালকে অর্ধেকটা রেখে দিয়েছি, দুটো কাঁচকলা করেছি আর দুটো রেখে দিয়েছি। আজকে আর শুক্তো বানাবো না, ভাবছি কালকে বানাবো শুক্তো। কেননা মাছের শুক্তো ছোটকা কালকে খাইনি। শুক্তো এই চা বসাচ্ছি। মাছ ফাছ ধুয়ে নিয়েছি, মাছ ধোয়া হয়ে গেছে। কালকের মতনই এনেছি মাছ। আরে অল্প দুটো এনেছি, কেন বাবুকে একটু দিতে হবে। আর যেই দুটো থাকবে আমি খাবো, ব্যাস। আমি তো কালকে খাইনি, আর আমার জন্য অত লাগে না আনতে। এই আনলাম, ব্যাস। এই রোজ রোজ সকালবেলা উঠে দৌড়তে পারি না, বাজারে যেতে পারি না। আজকে পেয়েছি, দুটো নিয়ে আসলাম 350 করে। ভালো, এই মাছটা খারাপ না। 400 বলেছিল, রামদার পাশে যে ছেকড়াটা বসে। দুধ আনলাম না, কালকে দুধ আনবো, ভুলে গেলাম। ছেলেটার দোকানে দাঁড়ালাম, বললাম যে ন্যাচারাল আছে, কিন্তু এইখানে পাওয়া যায় না। এগুলি হয় পাওয়া যায় বড় দোকানে, ওই শপিং মহলে টহলে পাওয়া যাবে। গুড মর্নিং ন্যাচারাল। আজকে বাজারে ভর্তি মাছ আছে, কিন্তু রুই মাছ কাটা ছিল না কারোর কাছেই। রুই মাছ আছে, সব গোটা গোটা দেখলাম। নারায়ণদারও পেটি নেই, হাঁড়িওয়ালাও আসেনি এখনো। গেছি তাড়াতাড়ি তো, বাইরে বেরিয়েছি সেকেন্ড গেট দিয়ে, দেখছি জল পড়ে যাচ্ছে, কেউ নাই নেওয়ার। আর কি হলো, জল এখনো পড়ছে। তখন ভাবলাম, আমি তো গেছি 7:45 বাজারে।
ছশো বেগুন আর ঝিঙে, 10 টাকার বরবটি, আর 18 টাকার 300 শসা। তারপরে সবজি আমি সকালে গেছি না, 10টা 10:30টায় গেলে একটুখানি জিনিসের দামটা কম ওঠে, কিন্তু এখন সব জিনিস ভর্তি ভর্তি সবার কাছে, কারোর কাছে কম নেই সব। টাকার মতন খরচই করলাম, আর ব্যালেন্স রয়েছে 100 টাকা ভাঙিয়ে 40 টাকা নিলাম, 65 টাকার, আর ফেরত দিল ব্যালেন্স আর 50 টাকা। মাছ হয়ে গেল 250। মাছ কাটতে 10 টাকা দিই, কাটাতে দিয়ে চলে গেলাম সবজির দোকান, এসে একটু দাঁড়ালাম। মাছ কটা টাকা? মাছ 200 কতগুলা? আর পেঁচা মাছ 50 টাকা, বড় পেঁচা, ওই একটু ভাজা খাবো। রোজ রোজ বাবাও যেতে পারবো না, ঘুম থেকে উঠেই বাজার, শরীর টলে আমাকে এই ঘুমালে তো সারাদিনের ঘুম, সবাই ঘুমিয়ে যাবে, বসবে, শোবে, আমি দুদিকে মাথা দিয়ে শোবে, এতদিন ওখানে মাথা দিয়েছে জানলা ধারে এবং রাস্তা জুড়ে মাথা দিয়ে শোবে। হবে মাছ খাওয়ার, নিজের মন পছন্দ করে আনবে, কেন আমি এখন পারি না রে বাবা, পয়সা টাকা দেবে না দেবে তাও কি, আচ্ছা আমার দরকার নেই, ঝামেলা কম হবে আমার, পয়সা নিতে গেলে ঝামেলা বেশি ভোগ করতে হয়, রান্না বান্না, বাসন মাজা, বাজার হাট করা, দায়িত্বর মধ্যে পড়ে যায়। এখন আমি এমনি মাছ এখন মাছ খাওয়াও এদের ভয়তে ছেড়ে দিয়েছি, যাও মাছ খেতাম সেও ছেড়ে দিয়েছি আমি,
মাছ খাওয়া। তাহলে ঠিক আছে, সেরকম খাওয়া যায় না। এমনি কাজ করে কুতে দিচ্ছি, মুরগি পাচ্ছি। কুতে কুতে পয়সা, তারপরে আবার ওই তো কালকে গরম ভাত করলাম, করলাম পাখার হাওয়াতে ঠান্ডা করে তার ফ্রিজে রেখে গেলাম। কি করব, কখন উঠবে না উঠবে। মাছ সকালে রান্না, এই কি রসুন টসুন দিইনি, সর্ষা দিয়ে করেছি, তাহলেও তো সেই একটার মাছ রান্না 12টা অবধি রয়েছে। এবার থেকে তো 11:30টায় গেলাম আর কি। যা রান্না বান্না, বাসন মাজা, কাপড় কাচা সব করছো। তবে কাঁচা ধোয়া টাকা দিচ্ছে, 1000 টাকা যা দিচ্ছে দিচ্ছে। তার সাথে তোমার মজুরিটা দিলেও তো তোমার ওই দুটো পেটে খাচ্ছি, পেটে তো সবাই খাচ্ছে রে বাবা, শুধু আমি একা খাচ্ছি পেটে। ঘুমিয়ে ভেঙেছে অনেকক্ষণে, উঠি বাথরুম যাবো আর যাই না। রোদ্দুর এসে গেছে, মুখে লাগছে, বুঝতে পারছি রোদ্দুর এসে গেছে। রোদ্দুর আসলে তো সোজা জানলাটাই আসেই আগে, মুখে চোখে লাগছে রোদ্দুর। রুটি করবোই বা কখন, দুটো রুটি করলে থাকলে, আলুর তরকারি করলাম, খেয়ে কালকে তো খেলাম আলুর তরকারি দিয়ে, রুটি দিয়ে, মুড়ি দিয়ে খেয়ে শুলাম। একটু বাঁচিয়ে রাখলাম, মুড়ি নিলাম বাটিতে করে খেলাম। এদিকে ভাত করলাম, ওই কেউই তো খায়নি, অমনি ভাত অমনি তুলে রাখলাম। তুই তো দিনের ভাত খেলি, সেই বললাম গরম ভাত করেও কি লাভ হলো। সেই ঠান্ডা ভাত দিনের তুই খেলি, ঠান্ডা করলাম পাখার হাতে, বাবু দিয়ে রুটি খেলো না। হলুদের গুঁড়ো 50 গ্রাম, সানরাইজ আর একটা 10 টাকার ভিমবার, আর একটা 20 টাকার পোস্ত, 20 টাকার পোস্ত নিলাম। নুনের প্যাকেট 10 টাকা নিলাম। ধূপকাঠি নিয়েছি 10 টাকার, এই 65, ওই যাই হোক 70, 30 টাকা আর খুচরো কটা পয়সা ফেরত দিল। মাছ তো কাটিয়েই আনছি দুদিন ধরে, তাও মাছের গন্ধ ধরে। গন্ধ সহ্য করতে পারি না এখন আর, মাছের গন্ধ ভাল লাগে না। কেউ রান্না করে দেয় খাই, আলাদা ব্যাপার, সেটা তো আর কপালে হবে না আমার। কেউ রান্না করে দেবে খাবো, সেটা খেতে ভালো লাগবে। ওই তো কালকে রান্নাঘরে রান্নার দেখালো,
পাউরুটি জলে ভিজিয়ে ভালো করে, পাউরুটিটা তোর গোটাই থাকবে, জলে ভিজিয়ে তাড়াতাড়ি করে উঠিয়ে নিতে হলো। তাড়াতাড়ি করে উঠিয়ে নিল, জলটাকে ভালো করে আস্তে করে ভালো করে চিপে দিল। চিপে দেওয়ার ফলে একটা কি কুরবানি ওটাতে স্নান করে বেরিয়েছিল, ফুটটা ভালোই ফুটটা হবে। ফুটটা এত দিয়ে পাউরুটির মধ্যে গলা করবো, গলা করে এবার ছাকা তেলে ভেজে দেবো। ভেজে এবার সস দিয়ে খাবো। দেখতে কি ভালো লাগে, মনে হয় খাই যায়, দেখতে এত ভালো লাগে। ঠিক আছে। হ্যাঁ। সিদ্ধি করো। হয়ে যাবে, ওই সময় আবার এনে রাখার অভ্যাস তো। এই হলো ব্যাপার। ৳২৮ দুধ দাও, খারাপ না, আমুল তাজা, খারাপ না। কালকে ছিল না, ওটাই দিল রমেন্দর ছেলে, বলে নেই। ঠিক আছে দাও ভাই, জল কম মেশাবো। মোটা দুধে একটু জল মিশাই, তাও কোনো লাভ নেই। দুধে জল মিশাই কেন, তলার বাটিতে লেগে পুড়ে যায়। যেমন চা পাতাও করলে তলাতে একদম দুধের স্বরের এটা লেগে থাকে, এই হলো ব্যাপার। আর আর হলো এই বাটিতেও নিজের হাতে গরম করছি বলে চেঁচে চুচে পরিষ্কার করে ধরে তারপরে একদম সুন্দর করে দিচ্ছি। তো কালকে খেয়ে উঠেই ৬টা ৬:৩০টার সময় চাল ধুয়ে রেখে দিয়েছি। আবার ভাবলাম হবে না, আবার ১-২ মুঠ নিয়ে আবার ধুলাম, ধুয়ে আলাদা ওটা রাখলাম বাট মগেতে করে ওটা আলাদা রেখে দিলাম। তারপরে যাই হোক ৮:৩০ বাজে, না ওই তখনই ঘুমের নেশা আসে যে একটু শুয়ে থাকি, কিন্তু আমার তো কপালে নেই শোয়া, প্রথম কথা। তারপরে ভাত বসাতে হবে, উঠেছি, উঠে আবার ভাত বসাবো। তার গিন্নিমা বললো যে উঠে আসলো, তাড়াতাড়ি করে ভাত বসাবে। ও বাবা, আরও খাটনি আমার বাড়ালো, কেন আমি আমার মতন করে সব কিছু গুছিয়ে রাখি। তো বোকরাতে ছিল জলটা আমি আলাদা জায়গায় আগে পুরোটাই ঢেলে দেবো, ঢেলে দিয়ে যেই চালে যে ধুয়ে যে জলটা ভিজিয়েছি সেই জলটা আমি আগে দেব, তারপরে জল লাগবে আমি দেব। আমি তো ধুয়ে ভিজিয়ে রাখি, ভালো জল দিয়েই ভিজিয়ে দিয়েছি আমি। কালকে নিল কিনা যে দুধটা এনেছি, ওরকমই প্যাকেট, যে ফিসবোটের প্যাকেটের দুধ নিল, ফিসবোটের প্যাকেটের দুধ, যেমন আমরা ফুটো করে খাই জুস টুস, অমনি ফুটো করে দুধ ডেকচিতে দিয়ে বাটলো কি ঘন দুধ একদম। আমুলও গোলটা প্যাকেট করা, ফিসবোটের প্যাকেট করা। ওদের চায়ের তো কালার আসে, এত ঘন দুধের চা করে। তারপরে ওইগুলো ন্যাচারাল ওই এটা দেয়, চা পাতাটা রেড লেবেল,
যেটুকুনি শুক্তো আছে ছোটকার জন্য বেড়ে রাখবো, ভালো করে আগে বেড়ে রেখে আমরা খেয়ে নেবো। কালকে যা করার করবো। দরকার হলে সবজি কেটে রাখবো। কাঁচকলাটা কালকে কাটবো, কাঁচকলা আলুটা। আর এই বা সবজি বা কি যে করবো, তোমার আলু চচ্চড়ি ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে। আলু চচ্চড়ি, আলু ভাজা সব দিতে পারবো। কালকে তো একটা রুটি দিয়েছিল, খেয়ে নিলাম, তরকারিটা দিয়ে একটু বাঁচলো, ওটার মধ্যেই এতটা মুড়ি দিয়ে খেলাম, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তো কাকুল পেলাম, কাকুলও দিতে ভুলে গেছিল, অমনি উঠে রাখলাম, ভুলে যাবো, তুমি এত উঠিয়ে রাখলাম। প্রাসঙ্গিক কথা বলো, প্রসঙ্গিক কথা বলতে অন্য প্রসঙ্গে চলে যাও, আবার আরেকটা প্রসঙ্গে চলে যাও, কাজের কথা ভুলে কিছু যাও, অনেক সব ঠিক আছে, আমার সময় দিতে ভুলে গেছে। অনেক সব ঠিক আছে। ঠিক ওটা না একটা সময় মনে ওই তো পরে মনে করো আবার রান্না করে টেবিলে সাজিয়ে রাখবে, এটা দিয়ে খাবি, ওই যে যেটা রুটি মাখিয়ে খায়। জ্যাম দিয়ে জল ছেড়ে বাইরে রয়েছে খেয়াল করিনি, দেখি তাহলে ফ্রিজে রেখে দিই। আর একটু পাওয়াতে দেওয়া, ঠান্ডা জল আমি অত খাবো না, খাবো কত খাবো। কালকে একটু একটু করে করেছি, হচ্ছে আজকে 24 হয়ে গেছে, রেখে দিই। খাবার কমপ্লিট কলকাতা সব থেকে ভালো, সব দিকে খোলা। বেশি করবে 8-9 সেক্টর কম। যাবে না, কেন কেন হবে? মানে আমি উঠেছি যে তাড়াতাড়ি, আমার তো সেটা খেয়াল নেই, দেখেছি ছোটটা জুতো, বললাম যাবে না, কিন্তু উঠেছি তো তাড়াতাড়ি 7:15 থেকে উঠা উঠি করে বাথরুম গিয়ে ফিরে যাই হোক, 7:30 বেরোলাম বাজারে, চুল আছে এলাম, বই বেশি লাখ হয়েছে, দুটো থেকে দিনে
Ja,